ইসরায়েলের শিল্পাঞ্চলে হামলা, ইরাকে মার্কিন ঘাঁটিতে ব্যাপক আক্রমণ, ইরানে পাল্টা আঘাত, লেবাননে বোমা বর্ষণে জাতিসংঘের শান্তিরক্ষী নিহত। স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত ইরান, হুঁশিয়ারি আইআরজিসির রাখ ঢাক না রেখেই ইরানের তেলের দখল নিতে চাইলেন ট্রাম্প, বললেন দ্রুতই হতে পারে চুক্তি। যুদ্ধ বন্ধে শিগগিরই চুক্তি না করলে ইরানের তেল ও বিদ্যুৎ স্থাপনাগুলো ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলেরও। তবে যুদ্ধ বন্ধে ইরানের সাথে আলোচনার বিষয়ে ট্রাম্পের নয়া দাবিও নাকচ করে দিয়েছে তেহরান। অবশ্য আমেরিকার জন্য সবচেয়ে খারাপ খবর, যুদ্ধের এক মাসের মাথায় এসেও তাদের পাশে নেই কোনো বন্ধু দেশ। স্পেন সাফ জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না কোনো মার্কিন বিমান। সেই সাথে আবারও যুদ্ধে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তারপরও ইরানের ভেতরে আমেরিকার সেনা পাঠালে কতটা ভয়ঙ্কর হবে এর পরিণতি? মার্কিন সেনাদের জন্য দোজখে পরিণত হবে কি ইরান? বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। এর উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের মূল উদ্দেশ্য কোনো রাগ ঢাকনা রেখে ফাঁস করে দিলেন কি মার্কিন প্রেসিডেন্ট? এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের তেল চান। বলেছেন অনেকগুলো বিকল্পের একটি হচ্ছে তেল সমৃদ্ধ ইরানের খার্ক দ্বীপ দখল করা। খুব সহজে দ্বীপটি দখল করা যাবে বলেও আশাবাদী তিনি। এখানেই শেষ নয়, ট্রাম্পের দাবি সমঝোতার ফলে 20টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমোদন দিয়েছে ইরান। তেল নিয়ে ট্রাম্পের এই তেলেসমাতির শেষ কোথায়? সামনে কি আরও সংকটজনক পরিস্থিতির মুখে ফেলতে যাচ্ছেন বিশ্বকে? শুধু এটুকুই বলবো যে আমরা মধ্যস্থতা আলোচনায় অত্যন্ত ভালো অবস্থানে আছি, কিন্তু ইরানের ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না, কারণ তাদের সাথে আলোচনার পাশাপাশি বোমাও ফেলতে হচ্ছে। ট্রাম্প দাবি করেছেন এই পর্যন্ত ইরানে 13,000 লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হলেও প্রায় 3,000 লক্ষ্যবস্তু এখনও বাকি। আর যুদ্ধবিরতির মধ্যস্থতার বিষয়ে ট্রাম্পের সাথে সুর মিলিয়ে এক ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। জানিয়েছেন ইসলামাবাদে এ নিয়ে বৈঠকে বসতে ইতিবাচক সাড়া দিয়েছে ওয়াশিংটন ও তেহরান। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপেও এ বিষয়ে কথা হয়েছে। আলোচনা সফলতার দিকে নিয়ে যাবার উদ্দেশ্যে ইসলামাবাদ সফরে একাধিক বৈঠক করেছেন সৌদি আরব, মিশর আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ইরাকে মার্কিন ঘাঁটিতে আক্রমণে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলও সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে অভিযান চালিয়ে ইরানের তেল ও খার্ক দ্বীপ দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বীরশেবা এলাকায় নিয়ত হুবাব শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কায় আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতেও ড্রোন হামলা চালায় ইরান। ইরাকের বাগদাদে মার্কিন ভিক্টোরি বেস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এতে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের তেহরান সহ বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। দখলদার বাহিনীর দাবি, অস্ত্র গবেষণা ও উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে 120টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরবি টেলিভিশনের কার্যালয় ইস্পাহানে একটি বিশ্ববিদ্যালয়েও চলে মার্কিন ইসরায়েলি হামলা। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে খারাক দ্বীপ দখলে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তেহরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হবে বলেও জানান ট্রাম্প। হরমুজ প্রণালীতে একটি MQ-9 ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। হরমুজের পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছে তেহরান। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে 10,000 নয়, ইরান জয় করতে হলে আমেরিকার পাঠাতে হবে 10 লাখ সেনা, এমন মন্তব্য বিশ্লেষকদের। তারা বলছেন মাত্র 10,000 সেনা পাঠিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়ার স্বপ্ন দেখা হাস্যকর। জটিল ভৌগোলিক অবস্থান আর বিশাল আয়তনের ইরানকে দখলে নিতে গিয়ে চড়া মূল্য দিতে হতে পারে মার্কিন সেনাদের, শঙ্কা বিশ্লেষকদের। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য স্থল অভিযান চালানোর যে পরিকল্পনা করছেন, সামরিক বিশেষজ্ঞদের মতে তা অসম্ভব। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প। সেখানে বর্তমানে প্রায় 3,000 মার্কিন প্যারাট্রুপার ও 5,000 মার্কিন সেনাকে স্থলযুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরানে সাফল্য পেতে হলে এই সামান্য কয়েক হাজার সেনা নয়, মার্কিন সশস্ত্র বাহিনীর প্রায় পুরোটাই মোতায়েন করতে হবে। এ নিয়ে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টে বিশ্লেষণী এক লেখায় 2003 সালে ইরাক অভিযানের প্রসঙ্গ তুলে সাংবাদিক স্যাম কাইলি বলেছেন, তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক আক্রমণ শুরু করেছিলেন এবং 2007-8 সালে সেখানে যুদ্ধ তুঙ্গে থাকাকালে মার্কিন ও মিত্র বাহিনীর প্রায় 1,85,000 সৈন্য মোতায়েন করা হয়। সে সময় তাদের সাথে যোগ দিয়ে ইরাকি সরকারি বাহিনীর প্রায় 4.5 থেকে 5 লাখ সদস্য বিদ্রোহ দমনে অংশ নিয়েছিল। তারপরও দেখা গেছে আল কায়েদা এবং সাদ্দাম হোসেনের পার্টির কিছু সদস্য নিয়ে গঠিত ইসলামিক স্টেট IS 2014 সালে ইরাকের উত্তরের বড় অংশ দখল করতে সক্ষম হয়। ইরানে স্থল অভিযান পরিচালনায় ট্রাম্প প্রশাসনের 10,000 সেনা পাঠানোর পরিকল্পনাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন যুদ্ধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইরান যুদ্ধে সফল হতে 10 লাখের মতো সেনা প্রয়োজন। বিশেষ করে রাশিয়া ইরান সামরিক সম্পর্ক যে কোনো মুহূর্তে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইরানে বিমান হামলা চালিয়েও শান্ত হচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে 10,000 সেনা পাঠিয়ে স্থল অভিযানের পরিকল্পনার কথা জানান তিনি। এতে ট্রাম্পের দূরদর্শিতার অভাব নিয়ে আবারও প্রশ্ন উঠছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, 9 কোটির বেশি জনসংখ্যার একটি দেশের বিরুদ্ধে এমন সীমিত বাহিনী পাঠানো বাস্তবসম্মত নয়। এতে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের উদাহরণ উঠে আসছে বারবার। ইরাক যুদ্ধের সময় প্রায় 1,85,000 মিত্রসেনা এবং কয়েক লাখ সশস্ত্র যোদ্ধা মিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। 35,000 সেনা নিয়েও আফগানিস্তানের ছোট একটি প্রদেশ হেলমান্দ দখল করা সম্ভব হয়নি। সেখানে আকার ও জনসংখ্যায় বহুগুণ বড় এবং শক্তিশালী ইরানে সফল হামলা চালাতে হলে প্রায় 10 লাখের মতো সেনা প্রয়োজন হবে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। যুদ্ধ বিশেষজ্ঞরা আরও বলছেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন নৌবহরগুলো খার্ক দ্বীপের মতো কৌশলগত কিছু এলাকা দখলে সক্ষম হওয়ার সম্ভাবনা থাকলেও ইরানে উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জামের কাছে ধোপে টিকবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। বিশেষ করে রাশিয়া যদি তাদের ড্রোন কৌশল ইরানকে দেয়, তবে যুদ্ধের চিত্র দ্রুত বদলে যেতে পারে। সুয়েজ খালকে ঘিরে একসময় যেভাবে পতন ঘটেছিল ব্রিটিশ সাম্রাজ্যের, তেমনি এবার হরমুজ প্রণালীকে ঘিরে কি শেষ হবে আমেরিকার মোড়লগিরি? বিশ্ব বাণিজ্য ও তেলের সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে থাকায় কমে গেছে আমেরিকার গুরুত্ব। এরই মধ্যে হরমুজ প্রণালী পরিচালনা ও টোল আদায়ের জন্য নতুন ব্যবস্থা চালুর কথা ভাবছে ইরান। নয়া ব্যবস্থায় ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না, দিতে হবে টোল। তাহলে কি সত্যি পতন ঘটছে আমেরিকার মোড়লগিরির? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। একসময়কার প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিল সুয়েজ খালের জন্য। একইভাবে হরমুজ প্রণালী কি বিশ্বজুড়ে আমেরিকার মোড়লগিরির পতন ঘটাবে? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অনেক বিশ্লেষক মনে করছেন, হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্য বা হেজিমনির জন্য একই রকম একটি সুয়েজ মুহূর্ত বা সুয়েজ মুভমেন্ট হয়ে দাঁড়িয়ে আছে। 1956 সালের সুয়েজ সংকট ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণ করেন, তখন ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল সামরিক শক্তি দিয়ে তা পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের হুমকি এবং খোদ যুক্তরাষ্ট্রের অসহযোগিতার মুখে ব্রিটেনকে অপমানজনকভাবে পিছু হটতে হয়। এই ঘটনায় বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে ব্রিটেনের আধিপত্যের দিন শেষ। বর্তমানে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ঠিক একই রকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের একক পরাশক্তি হিসেবে টিকে থাকার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।